গরম গরম এগ অ্যান্ড ভেজিটেবল স্যুপ নুডলস বানাতে আমাদের যা যা লাগছে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে সবজিগুলো ভালো মতো কেটে নিয়েছি কুচি কুচি করে। সাথে আমাদের লাগছে ম্যাগি নুডলস। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে কম বেশি নিতে পারেন। আমি এখানে গাজর, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, তারপরে রসুন কুচি নিয়েছি। এক টুকরো লেবু নিয়েছি। আমি প্রথমে কড়াইতে গরম তেল দেব, সামান্য পরিমাণে অল্প একটু তেল দিয়েছি। এর ভিতরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা খুব হালকা তাপেই নাড়াচাড়া করতে হবে যেন রসুনগুলো তিতো না হয়ে যায়। এরপরে সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার এটা নাড়াচাড়া করতে কতক্ষণ সময় লেগেছে জানি না, তবে আপনারা চেষ্টা করবেন যেন এটার কালারটা চেঞ্জ না হয়। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া করে আমি হালকা একটু সটে করে নিব। এরপর দিয়ে দিলাম পানি। আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে। কতটুকু নুডলস নিচ্ছেন এর উপর ডিপেন্ড করে। এবার পানিতে বলক চলে এলে এর ভিতরে আমি ম্যাগি নুডলস দিয়ে দিব। প্যাকেটে রাখা মশলাগুলো নুডলসের ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 3 প্যাকেট নুডলসের ভিতরে যে 3 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা থাকে সেই মশলাগুলো ভালোভাবে নুডলসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হালকা একটু টমেটো সস দিব। আপনারা চাইলে চিলি সস বা অন্য কিছুও দিতে পারেন, যে সসটা আপনারা পছন্দ করেন সেই সসটা দিলেও হবে। আমার বাসায় চিলি সস ছিল না, তাই আমি টমেটো সসই দিয়েছি। এবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি যে এক টুকরো লেবু কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি এর ভিতরে দিয়ে দিব। লেবুর রস, তারপরে যে টমেটো সসটা দিলাম, এটার জন্য এই নুডলসে আলাদা একটা স্বাদ চলে আসবে। আমি আলাদা একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এর ঘনত্বটা ঠিক রাখার জন্য আমি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এতে করে নুডলস সিদ্ধ হয়ে একদম ভর্তা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার একটু পরেই নুডলসটা নামিয়ে নিয়ে জন্য। আমি এখানে হালকা একটু চিনিও ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে একটু স্বাদটা ভালো আসে। এই যে আমার তৈরি হয়ে গেল। আমার ছেলেকে খেতে দিয়েছিলাম। বাবাকে এরকম হয়েছিল খেতে, খুব ইয়াম্মি ছিল। ওর খুবই পছন্দ হয়েছে নুডলসটা। আমি এখানে নুডলসের ভিতরে কোনো ডিম দিয়েছিলাম না, তাই একটা আস্ত ডিম সিদ্ধ করে আমি কেটে এরকম